পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানি ছিল হযরত আদম আলাইহিস সালামের দুইজন পুত্র হাবিল কাবিলের কোরবানি। তাদের এই কোরবানির পিছনে ঘটনা ছিল, তখন পৃথিবীর বুকে অন্য কোনো ফ্যামিলি ছিল না, অন্য কোনো পরিবার ছিল না। তো তাদের বৈবাহিক শরীয়তের বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে সিস্টেম ছিল যে এক গর্ভের ভাই অপর গর্ভের বোনকে বিবাহ করবে। আদম আলাইহিস সালামের প্রথম গর্ভে একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় গর্ভে আরেকজন পুত্র সন্তান, আরেকজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তো দ্বিতীয় গর্ভের পুত্র সন্তান প্রথম গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করবে, প্রথম গর্ভের পুত্র সন্তান দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করবে। এটাই ছিল সিস্টেম। তো তখন হাবিলের বাগে পড়ছে সুন্দরী বোন, দুই বোনের মধ্যে এক বোন একটু বেশি সুন্দরী, আরেক বোন একটু কম সুন্দরী ছিল। তখন কাবিলের ভাগ্যে পড়ছে যে বোনটা একটু কালো বা দেখতে কুশ্রী, তাই কাবিল এই নির্দেশটাকে মেনে নিতে ছিল না। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি তোমার উভয় বালককে, উভয় সন্তানকে বলো তারা যাতে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে। যার কোরবানি কবুল করা হবে সেই তার সুন্দরী বোনকে বিবাহ করতে পারবে। তখন তারা উভয় কোরবানি করলো। হাবিল তার সবচেয়ে শখের জিনিস, সে মেষ চড়াতো, বকরি চড়াতো, বকরিকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিল। আর কাবিল সে কৃষিকাজ করতো, সে তার কৃষির যে সম্পদগুলো ছিল, তার ধান গম ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিল। তো তখনকার সময় আবার কোরবানি কবুল হওয়ার সাথে সাথে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাইতো। এখন তো আমি আপনি যে কোরবানি দিই, কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয় না এটা বোঝার কোনো উপায় নেই। তখন আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করতেন তার ওই পণ্যটাকে, ওই পশুটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। তো ঘটনাক্রমে ওই হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিল যে পশুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করেছেন সেটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। অতঃপর আবার হাবিলের ভাগ্যে সেই কি সুন্দরী কন্যা হাবিলের ভাগ্যে আসলো। এরপরে তো কাবিলের আরো মন এখন জিদ আরো বেশি হয়ে গেছে। তখন সে, এটা স্পষ্ট কোরআনের মধ্যে আছে, সে বলতেছে আমি এখন আমার ভাইকে হত্যা করব। তখন সে তার ভাইকে হত্যা করলো। হত্যা করে সে অনুতপ্ত হলো এবং সে পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকারী হিসেবে সে পৃথিবীর বুকে ইতিহাস রচনা করলো। এবং কি এই দুনিয়াতে যত মানুষ হত্যা করবে, যত মানুষ এই অপরাধ করবে, সকল গুনাহ তার ভাগ্যেও যাইবে, কারণ সে পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা করেছে। তো সে তার এই নারীর জন্যই সে তার আপন ভাইকে হত্যা করেছে, সুন্দর আর অসুন্দরের জন্য। যেটা একটু আগে বলতেছিলাম, আজকে পৃথিবীর মধ্যে, আজকে আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর একবারে অতীত থেকে শুরু করে বর্তমান এবং কি ভবিষ্যৎ প্রতিটি ক্ষেত্রে আজকে দুইটার কারণে আমাদের যত বিভেদ, যত মারপিট, যত খুন খারাপি, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে বেটি। মাটি বেটি এই দুইটার কারণে আজকে বাপ ভাই, চাচা ভাতিজা, নিজের আপন ভাই সন্তান, এগুলোকে আমরা পরোয়া করি না। একটু সম্পদের জন্য আমরা একে অপরকে খুন করে ফেলতেছি, একটা নারীর জন্য একে অপরের সম্পর্ক শেষ করে দিতেছি, যেটা পৃথিবীর বুকে সর্বপ্রথম হয়েছিল কাবিলের মাধ্যমে। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, যে এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নির্দেশ দেন সেই নির্দেশকে, এটা আমি নিজে বুঝে আসুক বা না আসুক, আমার কাছে হয়তো এটা নাও ভালো লাগতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলার নির্দেশকে আপনাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশকে মানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের অসীম অনুগ্রহ, জান্নাতের মেহমানদারি আপনার জন্য রয়েছে। আর যদি আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করেন তাহলে আপনার জন্য আরেকটা প্রস্তুত রয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম।